আমি যেটা মনে করি এই সেক্টরের সবচেয়ে বড় সমস্যা, আমি একটা ক্যান্সার মনে করব, সেটা হলো কমিশন বাণিজ্য। যে কোনো মূল্যে এই কমিশন বাণিজ্য থেকে ফিরে আসতেই হবে। এই কমিশনের যে প্রতিযোগিতা, এবং যারা এখানে ব্যবসা দেন তারা মনে করেন যে এটা তাদের ন্যায্য অধিকার, এর থেকে তাদেরকে ফিরে আসতেই হবে। কারণ পৃথিবীর কোথাও, আমার মতে জানা মতে কোথাও নাই যিনি যারা ব্যবসা দেন তার কোনো কমিশন আছে। এখানে তারা এটাকে ভাবেন যে তাদেরকে এটা কমিশন দিতেই হবে। আমরা ইন দ্য মিন টাইম এর মধ্যে আমাদের বাংলাদেশ গভর্নরের সাথে কথা হয়েছিল। সেখানে আমরা এই ব্যাংকের মাধ্যমে যে ব্যবসাগুলি হয়, তারাও তাদের এই কমিশন বাণিজ্য নিয়ে যে কথাগুলি বলেছেন, সেটা নিয়ে আমরা কাজ করেছি। অলরেডি একটা চিঠি ইস্যু হয়েছে যে এই ব্যাপারে। আমরাও সেই লক্ষ্যে কাজ করে যাবো ইনশাল্লাহ। আমি রিপোর্ট এখানে আছে। আমি মনে করি যে এই কমিশন বাণিজ্যটা অবশ্যই বন্ধ করা উচিত। এটা যদি বন্ধ হয় তাহলে আমাদের যে রেভিনিউ আছে তার অলরেডি ডাবল হয়ে যাবে। এবং এখানে বিভিন্ন রকম শুভঙ্করের ফাঁকি আছে, এগুলি নিয়ে আমরা আসলে কাজ করতে চাই। এবং আমার বিশ্বাস যে রেগুলেটর এই ব্যাপারে আমাদেরকে হেল্প করবেন, আমি তার কাছে এই প্রত্যাশা করি। আর তার পাশাপাশিতে সারা পৃথিবীতে মোটর বিমা আছে, কিন্তু গত সরকার কি বুদ্ধির থেকে কিসের থেকে যেটা করলো যে মোটর বিমা সে বন্ধ করে দিল। এই আমাদের যে প্রধান অতিথি সেটা বলে গেলেন যে যেই মোটর যান আমরা চলি তার নিরাপত্তা কি, যারা আরোহী তার নিরাপত্তা কি, যেই মোটরযান তার নিরাপত্তা কি, যেই মোটরযান দ্বারা কোনো অন্যের মানুষের তৃতীয় পক্ষের কারো প্রতি বা তার নিরাপত্তা কি। আমরা এটা নিয়ে কাজ করতেছি। আমি আমাদের যে রেগুলেটরি বোর্ড আছে তাকে আমি অবশ্যই অনুরোধ করব যে তিনি এটা নিয়ে বিশেষভাবে এটা নিয়ে কাজ করেন। এবং এখানে আমাদের যারা এই যানবাহন, আমার একটা জিনিস যেটা বিআরটি তো একটা সরকারি রেগুলেটরি বোর্ড, এটা তারা কোনো ব্যবসার দিকে যাবে, এখানে তারা এইটাকে তারা ব্যবসা হিসেবে নিয়েছেন। এখানে দেখা গেছে যে আমি একটা সেমিনারে অংশগ্রহণ করেছিলাম, সেখানে এই যানবাহনের যারা মালিক আছেন সেই মালিকের সাথে শ্রমিকদেরকে নিয়ে এসেছিলেন। সেই শ্রমিকদের বিভিন্ন দাবি তারা কোনোভাবেই মানে এটা তারা মানতে চাচ্ছেন না। তারা কথা বলেন, আমি অবশ্য এটা নিয়ে সংসদে কথা বলবো, আমি চিন্তা করছি যে আমি কথাগুলি তুলবো যে যে কোনো মূল্যে হোক এই মোটরকে আপনাদের ইন্স্যুরেন্সের আওতা আনা উচিত।